1 টাকাতে শুরু, 100, 200, 300, 500, 5000 টাকা দামের মোমো হয়। এই দেশের মতো তৈরি হয় মোমের কাঁচামাল। যে যেরকম চাবে তার মন মতো আমরা দিতে পারবো। উনি যত বছর বাইসে আছে তত বছরের গ্যারান্টিটা আসে। সুতোটা আমি এখানে গিট দিছি, এখন এখানে বাজাবো। এক পাশে পরায় ফেলাইলাম, এখানে বাজা ছিঁড়া ফেলাইলাম। ডাইস নিয়ে ঘরে বসেই কিন্তু এ ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। কালার, সুতা, পলি, লেবেল যা লাগে আমাদের কাছে সব পাবে। এক মকমম নিয়ে নেই। এইটাই হচ্ছে কেমিক্যাল ভাই। আমার আর ঘুরতে হবে না, আমি এক খান্তি ঢেলে দেবো। সুতাটা কেটে দিচ্ছি, একবারে 44টা মোম বাইরে হবে। আঙুল দিয়ে দিয়ে দেবে, ভাগ করতে হবে। ভিডিও দেখে না বোঝেন, আমাদের এখানে চলে আসবেন, আপনাদের কাজ শিখাই দেবো। একটা মোমো ভাঙবে না। এলাকা আমার দর্শককে দেখান, মোম হবে সাদা ফক ফক, একদম ফ্রেশ। অন্য আর 5 জনে যা বিক্রি করে তার থেকে আপনি বেশি বিক্রি করতে বেশি বিক্রি করতে পারবেন, একদম সাদা হয়। আপনি যে কোনো ধরনের মোম তৈরি করে ব্যবসা করে ডাল ভাত খাইতে পারবেন। দাদা কেমন আছেন? দাদা আমি ভালো আছি। দাদা হাতে মোম দেখতে পাচ্ছি, এই যে পাশে মোমবাতি জ্বলতেছে, কাহিনী কি দাদা? দাদা মোমবাতির ব্যবসা যে ভাইরা করব তাদের দেখানোর জন্য কিন্তু হাতে মোম নিয়ে দাঁড়ায় রয়েছি। বিশাল বড় বড় মোম। এটা তো ছোট মোম, এর থেকে বড় মোম 1 টাকাতে শুরু, 100, 200, 300, 500, 5000 টাকা দামের মোমো হয়। 5000 টাকা দামের মোমো আপনারা ডাইস তৈরি করি, সেই ডাইস নিয়ে ব্যবসা করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। বেশিরভাগই তো আমাদের দেখা গেছে 2 টাকা 5 টাকার মোম বেশি চলে। এই যে অ্যাভেলেবেল বানানো আছে, এগুলো সব হচ্ছে মোমের ডাইস। সব মোমের ডাইস। এই যে মোমটা জ্বলতেছে এই ডাইসেই এই মোমটা তৈরি হয়। এই ডাইসের মতো তৈরি হয়। এই যদি কেউ আসতে চায় সহজে লোকেশনটা বলে দেবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ, কদমতলী। কদমতলী থেকে ভাগনা প্রাইমারি স্কুল, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা, এইখানে এসে আমাদের ফোন দিলেই আমাদের কিন্তু পেয়ে যাবে। এই যে এই ডাইসগুলো দিয়ে কেমনে মোম তৈরি হয় দাদা আমাদের একটু সেটা তৈরি করে দেখানোর দেন। জন্যই কিন্তু আমি হাতে মোম নিয়ে এনেছি। মানুষের ভাবে অনেক পরিশ্রমের কাজ, আমি আজকে দেখাবো যে বাসায় বসে আমার দিদি ভাই, দাদা ভাই সবাই কিন্তু তৈরি করে ব্যবসা করতে পারবে। যে কেউ চাইলে তৈরি করে যে ব্যবসা কেউ। আর সবাই কিন্তু বাংলাদেশের দেখায় লাল মোম। আচ্ছা, সাদারা দেখাইতে পারে না, কিন্তু লাল কালারটাই দেখায়। কালার মোম দেখায়। আমি আজকে সাদা মোম কিভাবে তৈরি করে কি কি লাগে সব দেখাবো আজকে। একদম ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখা যাবে কিভাবে মোম তৈরি করতে হয়। হ্যাঁ। মোমের ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা থাকবে আজকের ভিডিওতে। আসেন আপনি কি কি লাগে আমি সব দেখাচ্ছি। এই হচ্ছে মোমের কাঁচামাল। এটা হচ্ছে মোমের কাঁচামাল। মোমের কাঁচামাল প্রধান যে কাঁচামালটা হয়। হ্যাঁ, মানুষে বলে আমাদের মোমটা সাদা হয় না। সাদা হবে কি করে? সে তো বানাইতে পারে না ভাই। আচ্ছা, আরে ভাই আমাদের এখানে আসেন, আপনার ডাইস নেওয়া লাগবে না। আপনাকে সাদা মোম কিভাবে তৈরি করে সেটা দেখাই দেবো, যাতে আপনি ব্যবসা করে খাইতে পারেন। একদম শিখাই দিবেন, শিখাই দেবো বিনা টাকায়। প্রয়োজন আছে দেখেন। এরকম একটা পাতিল, একটা গ্যাসের বোতল, আচ্ছা। আর এই একটা ডাইস। এই একটা ডাইস। হ্যাঁ, এখন ডাইসটার মধ্যে কিভাবে মোম তৈরি করে আমি সেটা দেখাবো আজকে। এইটা কত টাকার ডাইস? এটা 10 টাকা দামের ডাইস। 10 টাকার। আচ্ছা, অনেকে আছে যে কম বেশি গ্রাম, দেখা গেছে কোনো জায়গায় 20 গ্রাম চলে, কোনো জায়গায় 19 গ্রাম চলে। ভাই যে যেরকম চাবে তার মন মতো আমরা দিতে পারবো, কারণ যেহেতু আমরা নিজের হাতে তৈরি করতেছি। আচ্ছা, সেই ভাই আমাদের এখানে দেখে শুনে বানায় নিয়ে যেতে পারবে। আর ডাইসের একটা গ্যারান্টি, উনি যত বছর বাইসে আছে তত বছরের গ্যারান্টি ডাইসের। যত বছর বাঁচবে তত বছর গ্যারান্টি। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন বাইক যদি ভাঙা যায় আমি আবার নতুন একটা চেঞ্জ করে দিব। নতুন চেঞ্জ করে দিবেন? নতুন চেঞ্জ করে দেবো, আপনার ভিডিওতে আমি বলে দিলাম। আচ্ছা দাদা, এই মোমের এই যে কাঁচামালটা, এটার তো দাম কম বেশি হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডলারের সাথে সংযোগ, বাইরের মাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউদার্ন। সেই মালটা দাম 50-100 বারে কমে। আচ্ছা, যখন যে রেটটা থাকবে কাস্টমার সেটাই নিতে হবে আমার ভাই। দেখা গেছে যদি দাম বাড়ে তাইলে তো আমার মোম ছোট করতে হবে। সেটা ছোট করার সিস্টেম আছে। এই ডাইসটার মধ্যে উনি 2 বা 3 বার কাজ করাইতে পারবে। 2-3 বার কাজ করা যাবে। 2-3 বার। অর্থাৎ আপনাদের যেহেতু নিজস্ব কারখানা, পছন্দ মতো আপনার প্রয়োজন মতো আপনি তৈরি করতে পারবেন। এই যে সুতাটা আমি এখানে গিট দিছি, এখন এখানে বাজাবো। আচ্ছা, থেকে এখানে পেঁচাবো। এটা হচ্ছে সুতোটা লাগানো হচ্ছে। সুতাটা লাগানো হচ্ছে। দেখেন, মানে ইজি ব্যাপার, যে কেউ তো এটা কাজটা করতে পারবে। দেখেন খুব সহজেই আপনি দেখেন সুতো বাঁধানোর জন্য কিন্তু সুন্দর ঘাট করা আছে। এই ঘাটে সুতো লাগানো হয়, এভাবে দুই পাশেই মোম হবে। হ্যাঁ, দুনো পাশে মোম হবে ভাই। আমি বাস্তবে আজকে আমার কাস্টমার ভাইকে মোম বানানো শিখাই দেবো। সরাসরি আমরা দেখাচ্ছি কিভাবে আপনি। ভাই অনেকে বলে মোমের মধ্যে কেমিক্যাল আছে, কিছু দিতে হয়, আসলে কিছুই না, এগুলো হলো সব মিথ্যা কথা। জাস্ট আপনার মোমের কাঁচামাল দিলেই মোম তৈরি হবে। হ্যাঁ। আচ্ছা দেখেন সুন্দরভাবে কিন্তু আপনার এই সুতোটা এক পাশ শেষ। এক পাশে পরায় ফেলাইলাম, এখানে বাজা ছিঁড়া ফেলাইলাম। আচ্ছা, এখন আবার ডাইসটা কি করবো, এই পাশে চাপাবো। এই পাশে আবার এখানে একটা গিট দেবো। আচ্ছা, এইখানে দেখেন এই যে সুতাটা সেম ভাবে আবার এখানটা পরাবো। আপনার 10 টাকা দামের হয় 38টা, 5 টাকা দামের হয় 42টা। আচ্ছা, আর যদি চাই যে বড় সাইজের নিবে, দেখা গেছে 200 টাকা 300 টাকার, সেটাও নিতে পারবে, সেটাও নিতে পারবে। সেটাও নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা দেখেন দর্শক, আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনি মোম তৈরি করবেন। আপনি ডাইস নিয়ে ঘরে বসেই কিন্তু এ ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। যদি চাই যে না রঙিন মোম, তাও তৈরি করতে পারবেন। আচ্ছা, রঙিন মোম তৈরি করতে হলে তো কালার প্রয়োজন, কালারও আপনাদের কাছে পাবে। সব পাবে, কালার, সুতা, পলি, লেবেল যা লাগে আমাদের কাছে সব পাবে। সকল কিছু আপনি পেয়ে যাবেন। দেখেন এই সুতাটা লাগাই ফেলাইছি, এখন এখানে বাজার ছিঁড়া ফেলাবো। আচ্ছা, এখন ডাইসটা মাছ সেন্টারে না, এখানে চাপাবো,
এখানে লক ইন করবো। আচ্ছা, এটা হচ্ছে লক করা যাবে, লকের জন্য চাবি দেওয়া আছে। চেপে গেছে পুরো ডাইসটা আমার, এখন চেপে গেছে। আচ্ছা, এখন প্রয়োজন হচ্ছে আমার লিকুইড। লিকুইড, হ্যাঁ, যে লিকুইডটা আমি আগে গালাইছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার চুলায় আপনার ওই যে কাঁচামালটা আছে এভাবে লিকুইড, এই কাঁচামালটা আগুনে হিট দিলে কিন্তু অটোমেটিক গইলা এরকম লিকুইড হয়ে যায়, লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে যাবে। আচ্ছা, দেখেন কেউ যদি চায় যে কাঠের চুলায় তো করতে পারবে। যে কোনো চুলা, লাঠি চুলা হোক, গ্যাসের চুলা হোক, যে কোনো চুলাই করতে পারবে, যে কোনো চুলায় করতে ভাই। পারবে। অনেকে বলে কেমিক্যাল লাগে। আচ্ছা, কিছুই লাগে না, বলতে কিছু শব্দ নাই। আচ্ছা, এখন আমি এই মোমটার ভিতরে এখান থেকে মগ দেওয়া এক মগ মোম নিয়ে নেই। এক মগ নিলাম। এটা বেশি কিছু না, এটা তেল। তেল, হ্যাঁ, যাতে মালটা একটু সুন্দর হয়, এই তেলটা আমি এখানে এক মুক্কা দিয়ে দিলাম। এক মগ তেল দিয়ে দিলেন। এইটাই হচ্ছে কেমিক্যাল ভাই। অনেকে কিন্তু গোমর দেখায় না, আমি কিন্তু আজকে সবাইকে দেখা দেবো যাতে আমার মা বোন ব্যবসা করে খাইতে পারে। একদম গোমর ফাঁস করে দিলেন। এই যে মোমটা দমা দমা ছিল, আমি হালকা করে একটু গেলে দিলাম যাতে মোমটা খাঁচের ভিতরে ঢোকে, ফ্রেশ একটা মোম তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, আমি সর্বপ্রথম এই দুই পাশে দুইটা মোম ঢালবো, কেন? যাতে মোমটা ওভার হয়ে পিছন দিকে না পড়ে। তারপরে একখানে ঢাললে পরে সব জায়গায় মোম চলে যাবে। এক পাশে একটা ঢাললাম, আচ্ছা, আর এই পাশে ঢাললাম, এই পাশে আর একটা। এটা ঢালার মানে হচ্ছে যাতে মোমটা ওভার হয়ে এমনিতে না আসে। এখন আমি একখানে ঢেলে দেবো, আস্তে আস্তে সব মোমের খাঁচের মধ্যে চলে যাবে, সব মোমের খাঁচায় চলে যাবে। হ্যাঁ, আমার আর ঘুরতে হবে না, আমি একখান থেকে ঢেলে দেবো। এক জায়গায় এক পাশে ঢাললে দুই পাশেই মোম চলে যাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু দুই পাশে মোম চলে যাচ্ছে। এই ডাইসটায় একবারে কতগুলো মোম তৈরি হচ্ছে? এটার মধ্যে হবে 44টা, 10 টাকা দামের। 10 টাকা দামের 44। আমার একটা দাদা ভাই আমাদের কেরানীগঞ্জ থেকে অর্ডার করছে, উনি একটু বড় করে বানাইতে বলছে। এটা সাইজ বড় সাইজ হবে, একটু বড় সাইজ। দেখা গেছে বড় সাইজ হলে অন্যান্য যারা বিক্রি করে তাদের থেকে যদি সাইজ বড় হয় আপনারটা কিনবেও বেশি। এইটাই হচ্ছে মূলত কথা আমার ভাই। পণ্য যদি ভালো দেন, ব্যবহার করে শান্তি ভাই কাস্টমার, আপনার পণ্য সারা জীবন চলবে। এখন আপনি টাকার অঙ্ক দেখবেন বেশি, লাভ করবেন বেশি, মাল কোত্থেকে চলবে? আচ্ছা, লাভ কম করবেন, বেশি বিক্রি করবেন। মালটা দাদা আমি ঢেলে দিছি, এখন সাথে সাথে আমি সুতাটা কেটে দেবো। সাথে সুতাটা সাথে সাথে। আচ্ছা, এটা কি নিচ পাশে সুতা কাটতেছেন? হ্যাঁ, এটা নিচ পাশে, নিচ পাশে সুতাটা কাটতে। এখন আমি সুতাটা কেটে দিচ্ছি যাতে করে নিচটা না ভাঙে। হ্যাঁ, আমি সব দেখা দেবো আমার কাস্টমার ভাইকে। এক এক করে আমরা দেখাচ্ছি দর্শক কিভাবে আপনি মোম তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু ধারণা হবে যে আপনি খুব সহজে একদম ইজিতে একটা মোম তৈরি করতে পারবেন। মোম তৈরি করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। দেখ, এটা হচ্ছে সুতো কাটা হচ্ছে, সুতো কাটা শেষেই কিন্তু আপনার কিছু সময় পরে আপনি দেখবেন মোম তৈরি হয়ে গেছে। এখন আমি সুতার পাতিটা এখান থেকে সরাই দেবো। আচ্ছা, উপরের ইয়াটা পাতিটা সরাই দিবেন। সরাই দেবো। আচ্ছা, এখন মালটা এখন জমে নেগে, একটু পরে আমি উপরটা চাইছে দেবো। এখানে এরকম একটা পাত্র রাখবেন, যে চাচনের মোমগুলো ফালাইবেন না। এটা তো কোনো ওয়েস্টেজ নাই। না, এটা কালাই এটা এই যে আপনার নিচে পড়ছে, এটা আবার পরবর্তী আবার ব্যবহার করতে পারবে, অর্থাৎ কোনো লস নাই এই ব্যবসায়। আপনি এই মালটা আরেকটু শুকানোর পরে চার্জ দিতে হবে যাতে মোমটা গোড়াটা গেলে না ভেঙে যায়, না ভাঙে, একদম গোল হবে। আচ্ছা, আর শুকায় গেলে গোড়াটি চার ভেঙে যাবে। এটা হলো হাওয়াই মোমবাতি বলে কিন্তু পড়বে না, নিচে পড়বে না। অর্থাৎ যতটুকু থাকবে একদম একবারে শেষ হয়ে যাবে, দেখেন দর্শক, এইটা আপনার বাটিতে রেখে দিবেন, পরবর্তীতে আবার যখন গলাবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। এইটা তো আবার নতুন কাঁচামালের সাথে ব্যবহার করা। হ্যাঁ, নতুন কাঁচামাল ব্যবহার হবে। আচ্ছা, যদি কেউ চায় যে না বিভিন্ন কালারের, লাল, হলুদ, সবুজ, যে কোনো কালারের মোম তৈরি করতে পারবে, আমি এখনই আমার ভাইয়াদের কালার করেও দেখা দেবো 2 সেকেন্ডের, যাতে ভাইয়ারা কোনো সমস্যা না পড়ে। এভাবে কত মিনিট রাখতে হবে? এটা তো 10 টাকা দামের মোম, 5 থেকে 7 মিনিটের মতো থাকতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে মোম শক্ত হয়ে যাবে। একবারে 44টা মোম বাইরে হবে। একবারে আপনার এক ডাইসে 44টা মোম। যদি কেউ 2টে ডাইস নেয় একবারে দেখা গেছে আপনার 88টা মোম তৈরি করতে পারবে। আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু মোমগুলো শুকায় গেছে। একটু আগে বেরাহেন দর্শক ভাইদের, অনেকে বলে কিন্তু গোড়া ভাঙ্গা যায়। গোড়াটা কেন ভাঙে সেটা জিনিসটা আমি দেখাবো। এই আমার এই লকিংটা খুলতেছি না, এখন এই ডাইসটা আমার আস্তে আস্তে ফাঁকা হইতেছে। হ্যাঁ, আমার সুতাটা কিন্তু সবসময় মাঝের পাটে থাকে, আমার মোমটা এই মাঝের পাটে থাকতে হবে। এই আঙুল দিয়ে এখানে দিয়ে দিতে হবে, আঙুল দিয়ে দিতে হবে, ফাঁক করতে হবে। তাহলে কিন্তু একটা মোমের গোড়াও ভাঙবে না, একটা মোমও কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা ভাঙবে না। অনেকে কিন্তু বলে ভাই গোড়া ভাঙা যায়। যারা বানাইতে না জানে তাদের কিন্তু প্রবলেমটা হয়। সেই ভাইদেরই বলবো, আপনারা এইভাবে যদি ভিডিও দেখে না বোঝেন, আমাদের এখানে চলে আসবেন, আপনাদের কাজ শিখাই দেবো। এই আমি মোমগুলো দেখাইতেছি, একটা মোমও ভাঙবে না, একটা মোমও নষ্ট হবে না, ভাঙবে না। এই মোমটা এই পারে চলে আসে, এখন আমার এই পারে দিয়ে দিতে হবে। এই পারে ফাঁক করার আগে শুধু আঙ্গুল দিয়ে এক পাশে দিয়ে দিলেই হবে। এই দিয়ে দিছি, এখন আমি ডাইসটা ফাঁক করবো, একটা মোমও ভাঙবে না। এলাকা আমার দর্শককে দেখান মোমগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর মোম তৈরি হয়েছে দেখেন। আর এই মোমগুলা এমন একটা ডাইস এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়, এখানে ধরে পোকা দিবে না, আপনি ঝরঝরে পড়ে যাবে, একটা মোমও ভাঙবে না, একটা মোমও ভাঙবে না। আর একদম ফ্রেশ মোম তৈরি হবে, একদম ফ্রেশ। মানে বাজারে দেখবেন যে মোমের পাশে এইটা সেটা লাগানো থাকে, আর এই মোম থাকবে একদম ফ্রেশ গোল। এই যে সাদা মোম তৈরি হয়ে গেছে,
এরপরে যদি আমি ঢালি এরপর আরো সাদা হবে, আরো সাদা হবে। আরো সাদা হবে। দেখেন, কারণ এটা একটা বিষয় হচ্ছে পয় পরিষ্কারের বিষয় আছে। আচ্ছা, সাদা জিনিস আমি একটা পাঞ্জাবি পরছি, যেখানে খুশি সেখানে বসতে পারবো না। না, এইটাও সেমন জিনিস, সবগুলা পয় পরিষ্কার রাখলে আপনার মোম হবে সাদা ফকফকা, একদম ফকফকা মোম হবে। একদম সাদা ফকফকা। দেখেন একটা মোম ভাঙছি আমি সবই দেখাই, আমার 44টা মোমের মধ্যে 44টা মোমই একদম, মানে 44টাই আপনি প্যাকেট করে বিক্রি করতে পারবেন। এবার ধাক্কাটা ফালা দিলেও কিন্তু মোম ঝরঝরা পড়ে যাবে। অনেকের কয় ডাইসে ভালো না, ডাইসে আটকা থাকে। আচ্ছা। যারা বানাইতে না জানে তারা তো বলবে এই কথা, ঝরঝরে একটাও কিন্তু ডাইসে নাই, সব পড়ে গেছে। সব পড়ে গেছে। দেখেন কত সুন্দর মোম তৈরি হয়েছে। 44টাই একদম একদম ফ্রেশ 44টা। একদম ফ্রেশ। হ্যাঁ দাদা, আরেকটা কথা না বললে হয় না কেন, আমার যেই ভাই মোমবাতির ব্যবসা করবেন প্রত্যেকটা দোকানদারের গ্যারান্টি দিবেন যে আপনার মোমটা যদি কোনো মতে দোকানদারের কাছে ভাঙ্গা যায়, এরকম ভাঙ্গা গেছে, এই মোমটা কিন্তু ফালাই দিতে পারবেন না। আপনি নেক্সট টাইমে চুলার ভিতরে দিয়া আবার ডাইসের কাছে ডাললে কিন্তু আপনার মোম কমপ্লিট। আর দোকানদারও আপনার প্রতি একটা বিশ্বাস থাকবে, আকর্ষণ থাকবে যে আমার একটা মোম ভেঙে গেছে, আমার লস হয় না। এটা লস হয় না। ব্যবসা করার আগে ব্যবসার কোয়ালিটি বুঝতে হবে। এই যে মোমগুলো আমি এবার ভাঙলাম, এই মোমটা আমার অচল হয়ে যায় না, আমি আইনা শুধু গালায় ডাইসে ঢাইলা দেবো, আমার তৈরি হয়ে যাবে। অন্য আর 5 জনে যা বিক্রি করে তার থেকে আপনি বেশি বিক্রি করতে বেশি বিক্রি করতে পারবেন। আচ্ছা, আর এই যে দেখেন দাদা, মোমগুলা একদম সাদা হয়েছে, একদম সাদা মোম। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার 5 টাকা 10 টাকা যে সাইজের চাই নিতে পারবে। যে সাইজের 1 টাকাতে শুরু, 2 টাকা 3 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 5000 টাকা দামের মোমো আছে। 5000 টাকা দামের মোম। আপনি যে রকম চান, একটা মাজারে একটা মানত করছেন, মোম দিবেন, আপনার ছেলের বার্থডে 1-2 মোম লাগবে, আপনি যে কোনো ধরনের মোম তৈরি করে ব্যবসা করে ডাইল ভাত খাইতে পারবেন। কিন্তু একটা কথা, যদি সৎভাবে থাকেন অবশ্যই 100% ব্যবসা স্বাবলম্বী হতে, সাকসেস হতে পারবে। হ্যাঁ সাকসেস হতে পারবেন। আচ্ছা, যদি ব্যবসা করতে হয়, এই সকল ডাইস নিতে হয়, তাহলে সরাসরি চলে আসতে হবে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী, কদমতলী থেকে একটা রিস্কালাকে বলতে হবে ভাগনা প্রাইমারি স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা, ভাগনা প্রাইমারি স্কুলের গেটের সামনে অপর পাশে আমার দোকান। ওকে। কেউ যদি না চেনেন, আমাদের ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন দিলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করবো।